ঠিক আছে। তো আমাদের দেখো, এই চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার 7-এ তো আমরা এটা অলরেডি একবার শেষ করছি, তো আমরা এখন হচ্ছে এটা রিভাইজ করতেছি। দেখো, তো ঢাকা বোর্ড 24, এটা একদম লেটেস্ট কোয়েশ্চেন কি আসছে। তো in an experiment, two wires of radius 1 centimeter and 3 centimeter of different materials are suspended from a fixed support. That means ধরো এখানে হচ্ছে দুইটা তার আছে, এটা একটা ফিক্স সাপোর্ট। এখানে হচ্ছে একটা হুম হুম। এখানে একটা তার ঝুলানো, ধরো একটার রেডিয়াস হচ্ছে, আচ্ছা আমি অনেকদিন পর লিখতেছি, তো লেখাগুলো মানে রাইটিং প্যাড আছে যদিও, বাট লেখাগুলো খুব একটা সুন্দর হবে না। তুমি একটু বুঝে নিও, বা না বুঝলে আমাকে বইলো। তো রেডিয়াস একটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর আরেকটা রেডিয়াস হচ্ছে, ধরো আরেকটা তার দেওয়া আছে এখান থেকে, এমনি ফিক্স সাপোর্ট থেকে ঝুলতেছে। এটা রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার। ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, তার মানে দুইটা ডিফারেন্ট আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি। বোথ ওয়্যারস হ্যাভ দা সেম লেন্থ। তাহলে ধরো লেন্থ হচ্ছে কোনটা, এটা না, এই যে এইটুক, এটা হচ্ছে, ধরো প্রথমটার লেন্থ যদি এল হয়, তাহলে পরেরটা লেন্থ কি বলতো, এল হবে। এই কারণে এখানে বলে দিচ্ছি বোথ ওয়্যারস হ্যাভ দা সেম লেন্থ। By hanging the same mass on both wires, the increase in length of the second wire is half of the increase in length of the first wire. তার মানে হচ্ছে দেখো, হ্যাঙ্গিং সেম ম্যাচ অন বোথ ওয়্যার্স, তার মানে তুমি যদি এই যে এখানে একটা ম্যাচ ঝুলাই দাও, এখানে একটা ম্যাচ ঝুলাই দাও, দুই ক্ষেত্রে কি, ধরো তুমি সেম ম্যাচে ঝুলাচ্ছ, ধরো এখানেও 1 কেজি দিচ্ছ, ওখানে 1 কেজি দিচ্ছ, বা এখানে যদি 10 কেজি দাও, ওখানেও কি 10 কেজি তুমি দিতেছো। তো এরকম যদি যদি কেসটা হয়, তাহলে তোমাকে বলছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যান। আচ্ছা ঠিক আছে। যদি এই কেসটা হয়, তাহলে তোমাকে বলছে ইনক্রিজ ইন লেন্থ। আচ্ছা, ইনক্রিজ ইন লেন্থ মানে কি? তুমি যদি একটা ম্যাচ ঝুলা দাও, তাহলে কি তারটা লেন্থ একটু বেড়ে যাবে না? মানে আগে যা ছিল তার থেকে কি এটা নিচের দিকে, যেহেতু গ্র্যাভিটি কাজ করতেছে, এটাকে নিচের দিকে টানবে, তাহলে লেন্থ একটু বাড়বে। সো এটাকে ধরো 1 নাম্বার ওয়্যার, আর এটা ধরো 2 নাম্বার ওয়্যার। তো ইনক্রিজ ইন দ্য লেন্থ অফ সেকেন্ড ওয়্যার ইজ হাফ অফ দ্য ইনক্রিজ ইন লেন্থ অফ ফার্স্ট ওয়্যার। তো আমরা ধরে নিচ্ছি যে এটার ইনক্রিজ হচ্ছে L1। মানে ধরো লোড ঝুলানোর কারণে, আমি একটা অন্য একটা কালি দেই, ধরো লোড ঝুলানোর কারণে এটা হচ্ছে এইটুক, এইটুক ইনক্রিজ হয়েছে, ধরো তারটা এখন এরকম হয়ে গেছে। তাহলে ইনক্রিজ হচ্ছে এই যে ছোট যেটুক, আগে লাল যেটুক ছিল আর এখন হলুদ যেটুক, সেই দুটোর যে ডিফারেন্ট, অর্থাৎ এই যে ব্র্যাকেট দিয়ে যে দাগ দিছি, এটা হচ্ছে আমাদের ইনক্রিজ। তো এটাকে আমরা ধরে নিলাম L1। সেম ভাবে ধরো সেকেন্ড তারটাও এরকম আরেকটু লম্বা হয়ে গেছে, তাহলে এটার যে ইনক্রিজ এইটুক, সেটাকে আমরা ধরো ধরে নিলাম L2। তাহলে লেন্থ অফ সেকেন্ড, সরি, ইনক্রিজ ইন লেন্থ অফ সেকেন্ড ওয়্যার, অর্থাৎ L2 ইজ হাফ অফ ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য ফার্স্ট ওয়্যার। মানে L2 হচ্ছে কার হাফ বলতো? L2 ইজ হাফ অফ ইনক্রিজ ইন লেন্থ অফ ফার্স্ট ওয়্যার। তারপর হচ্ছে হাফ L2 ইকুয়াল টু L1। এটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা। উম, এরপরে, কথা কি অনেক শুনে যায় না? হ্যাঁ না, শুনতেছি, তা তুমি যখন জোরে বলছো তখন শুনতেছি। মানে আস্তে শোনা যাইতেছে। আচ্ছা দাঁড়াও, এখানে কি বলছে, ইনক্রিজ ইন লেন্থ অফ, হাফ অফ ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য ফার্স্ট ওয়্যার, তাহলে তো ভুল বলছে, এটা L1/L2 হবে। বুঝছো, অনলাইনের অভ্যাস নাই তো, উল্টাপাল্টা দেখতেছি। এটা হচ্ছে কি বলছে, সেকেন্ড, হুম। ইনক্রিজ ইন লেন্থ অফ সেকেন্ড ওয়্যার, সেকেন্ড ওয়্যার হচ্ছে হাফ অফ ফার্স্ট ওয়্যার। তাহলে হাফ অফ ফার্স্ট ওয়্যার মানে হাফ L1 না? দেখছো, বলছি ঠিক লিখছি ভুল। হাফ L1 হচ্ছে তোমার এখানে L2। ওকে, তাহলে আমরা এখানে কয়টা রিলেশন পাইলাম। এবার তোমাকে বলছে পয়জনস রেশিও অফ দ্য ফার্স্ট ওয়্যার ইজ 0.3। এখন পয়জন রেশিও জিনিসটা কি ছিল, আমি যদি একটু মনে করায় দিই। তো ধরো এটা একটা তার আছে, ধরো এরকম একটা তার, আর সোজা হচ্ছে না, একটা তার আছে। এখন আমরা যে এতক্ষণ যেগুলো দেখছি, এটা তো আমরা ধরে নিছি যে এটা যখন ইনক্রিজ, লেন্থটা ইনক্রিজ হবে, তখন এটার কি, ধর পাশে কি এটা সাইডের যে রেডিয়াসটি ছোট হবে না বড় হবে, এরকম কিছু আমরা কনসিডার করি নাই। বাট যখন আমাদের পয়জন রেশিও জিনিসটা চলে আসবে, আমরা যখন এই যে তারটাকে নিচের দিকে টানবো, এটাকে যখন লম্বা করব, তখন কি এটার যে রেডিয়াসটা, এটা ছোট হয়ে যাবে না বলতো? হ্যাঁ, বুঝি নাই বুঝি নাই। আচ্ছা, এই ধর একটা তার আছে,
তাহলে তারটা যখন তুমি এভাবে টানতেছো, এই যে এই পাশে দেখো হলুদ দিয়ে দেখাচ্ছি রাইট সাইডে, হ্যাঁ এটাকে যখন টানতেছো তখন কি এটা একটু লম্বা হবে? তো লম্বা হইলে তারটার হ্যাঁ মধ্যে হ্যাঁ। ইনফিনিট অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস আছে, তা কিন্তু নাই। তো তারটা যখন একটু লম্বা হবে না। তখন কি এটা দুই সাইড দিয়ে একটু ছোট হবে না? দুই সাইড দিয়ে এরকম ছোট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আগে তো একটু চিকন মানে হয়ে চিকন যাবে। হয়ে যাবে। হ্যাঁ, চিকন হয়ে যাবে, ওই জিনিসটা হুম এখানে বলছে। হুম। ওই জিনিসটা এখানে তোমাকে বলছে। তাহলে ওইটার যে রেশিওটা আমরা দেখছিলাম, যে কতটুকু রেডিয়াস কমতেছে আর কতটুকু তোমার লেন্থটা কমতেছে, ওইটার যে রেশিওটা, সেই রেশিওটাকে আমরা বলতাম কি? পয়জনস রেশিও, ঠিক আছে? তাহলে পয়জন রেশিওর ফর্মুলা ছিল আমাদের এরকম: হ্যাঁ সিগমা হচ্ছে ডেল আর বাই আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার ডেল এল বাই এল। আচ্ছা, এর আগে একটা মাইনাস সাইন দেওয়া হইতো। মাইনাস সাইন দেওয়ার অর্থ হচ্ছে এটা কমতেছে, একটা বাড়লে আর একটা কমে, এই জন্য একটা মাইনাস সাইন। বাট আমরা যখন হচ্ছে ভ্যালু হবে। ক্যালকুলেশন করব, ভ্যালু ক্যালকুলেশনের সময় আসলে সবসময় আমাদের কি মাইনাসটা জরুরি না এখানে। এটাকে এটাকে ধরো আমরা একটু আম, একটু ফার্দার ইয়া করে লিখতে পারি এরকম, দেখো এটা যদি ভাগ হয় তাহলে গুণ না এরকম। মাইনাস ছাড়াই হবে। আমি তো বললাম মাইনাসটা এখানে আসলে নেসেসারি না, মাইনাসটা জাস্ট হচ্ছে একটা বাড়লে একটা কমায় ওটা ইন্ডিকেট করতেছে। তুমি বাট এক্সামে তুমি মাইনাস দিও, সমস্যা নাই। তাহলে এটা দেখো এরকম দাঁড়ায় না, মানে উপরে হচ্ছে এল ডেল আর ডিভাইডেড হচ্ছে তোমার আর ডেল এল, এটা হচ্ছে আমাদের সিগমা। ঠিক আছে, এটা আমাদের পয়জনস হ্যাঁ। রেশিও। আচ্ছা, আমরা এখন মানে কোশ্চেনের ডাটাগুলো জাস্ট এতক্ষণ কি অ্যানালাইসিস করলাম। তো এবার হচ্ছে আমরা জাস্ট কি করব, হুম। ম্যাথটা শুরু করি। তো আমাদের নেসেসারি জিনিসগুলা একটা কোনায় লিখি, দাঁড়াও। আহ, ধরো ধরো উপরে কোনাটার মধ্যে লিখতেছি। হাফ এল ওয়ান হচ্ছে এল টু, আর সিগমা হচ্ছে আমাদের মাইনাস ডেল আর বাই আর এল বাই ডেল এল। ওকে, বাকি সব ডিলিট করতে হবে। ক্লিয়ার অল ড্রয়িং এর একটা অপশন আছে, বাট ক্লিয়ার দিলে আমাদের নেসেসারি জিনিসগুলো চলে যাবে। আচ্ছা, আর অনলাইনে যেহেতু নিচ্ছে এগুলো আসলে খাতায় তুলতে হবে এটা জরুরি না, মানে তোমার কাছে তো রেকর্ডিং দিয়ে দিব। প্লাস হচ্ছে তোমার আহ, এগুলো তো তোমার গাইড থেকে করাচ্ছি, সলিউশন তো তোমার এখানে দেওয়াই আছে। সো নট নেসেসারি, তুমি জাস্ট কনসেপ্টটা হুম। জাস্ট কনসেপ্টটা ভালো করে বুঝছো তাহলেই হবে। এবার আসলে আমরা সি নাম্বারে দেখি কি চাইছে। তা আমাদেরকে বলছে আম, কোন কালি দিব। এবার কোনটা দিই, ধরো সবুজ দিলাম, ঠিক আছে, যেটা বেটার দেখা যায়। ইফ ইফ লেন্থ অফ দা ফার্স্ট, আচ্ছা সবুজ ভালো হয় না, এখানে হচ্ছে হলুদটাই দিই। ইফ দ্য লেন্থ অফ ফার্স্ট ওয়্যার ইজ ইনক্রিজ বাই 10%, হাউ মাচ উইল ইটস রেডিয়াস ডিক্রিজ? দ্যাট মিনস প্রথম ওয়্যারটার যদি তুমি এখানে কিন্তু দেখো দ্বিতীয় ওয়্যারটার কোনো কাজে আসতেছে না, ঠিক আছে, ওই যে এল ওয়ান এল টুর যে রিলেশন একটা বের হ্যাঁ করছি, ওটাই কিন্তু এখানে দরকার হচ্ছে না। আমাকে জাস্ট বলছে ইফ দ্য লেন্থ অফ ফার্স্ট ওয়্যার ইজ ইনক্রিজ বাই 10%, প্রথম যে তারটা আছে এটার লেন্থ যদি 10% ইনক্রিজ করি আমরা, তাহলে হাউ মাচ ইটস রেডিয়াস উইল ডিক্রিজ। ওই যে বললাম, যেটাকে টেনে লম্বা করলে জিনিসটা ছোট হয়ে যায়, তাহলে রেডিয়াসটা কমে যাচ্ছে। তাহলে 10% হুম ইনক্রিজ করা মানে কি? এখন 10% ইনক্রিজ করা মানে হচ্ছে, দেখো আমাদের ডেল এলটা কি মিন করে, কতটুকু ইনক্রিজ হচ্ছে, কত সেন্টিমিটার বা কত মিটার বাড়তেছে। আর ডেল এল বাই এল, এই জিনিসটা হচ্ছে ইনিশিয়ালের রেসপেক্টে, মানে আগে যা ছিল তার তুলনায়, মানে আমরা যখন ভাগ করি, বলো হচ্ছে ধরো তোমার 10 টাকা আছে, আমার 100 টাকা আছে, তো দুইজনের অনুপাত কত, বা আমার তোমার থেকে কি 10 গুণ টাকা আছে, আমরা বলি এইভাবে, তাই না? হ্যাঁ তো বাট আমি এইভাবে বলি আমার 10 গুণ টাকা আছে তোমার থেকে, বাট আমি যখন বলি তোমার কত টাকা আছে, তুমি বলো কিন্তু তোমার 10 টাকা আছে। সেম ভাবে আমরা যখন বলি লেন্থ কতটুকু চেঞ্জ হচ্ছে বা বাড়তেছে, সেটা হচ্ছে ডেল এল। বাট আমরা যদি বলি ইনিশিয়ালের রেসপেক্টে কতটুকু বাড়তেছে, সেটা হচ্ছে ডেল এল বাই এল। তাহলে এটা কতটুকু বলছে? লেন্থ ইজ ইনক্রিজ বাই 10%, 10% ইনক্রিজ হচ্ছে। তো এটা হচ্ছে 10%। এখন 10% মানে কি? 10/100 মানে হচ্ছে 0.1। ওকে, এবার আসো। আম, আমাদের বলছে
হাউ মাচ উইল ইটস রেডিয়াস ডিক্রিজ, এটা রেডিয়াসটা কতটুকু কমবে। তো আমাদেরকে আম, আমরা দেখো এই যে এই পাশে পয়জন্স রেশিওর ফর্মুলা দেখছিলাম, সেটা হচ্ছে সিগমা ইকুয়াল টু মাইনাস ডেল আর বাই আর, এল বাই ডেল এল। তাহলে এখান থেকে দেখো তোমার কি কি জানা আছে। আহ ধরো তোমার হচ্ছে এখানে সিগমাটা জানো, সিগমাটা তোমাকে দিয়ে দিছে পয়জন্স রেশিও অফ দ্য ফার্স্ট ওয়ার ইজ 0.3, তাহলে তোমাকে সিগমা দিয়ে দিছে জিরো পয়েন্ট হুম থ্রি ইকুয়াল টু একটা মাইনাস দাও ডেল আর, ডেল আর মানে কতটুকু রেডিয়াস চেঞ্জ হবে বা কতটুকু রেডিয়াস ডিক্রিজ হবে, এই জিনিসটাই কিন্তু তোমার কাছে চাইছে। দেখো হাউ মাচ উইল ইটস রেডিয়াস ডিক্রিজ, এটাই তোমার কাছে চাইছে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ ডেল আর ডিভাইডেড বাই আর। আচ্ছা আর হচ্ছে কি প্রথম যে এটা মানে প্রথম যে ওয়ার্ডটা সেটার রেডিয়াস। তাহলে দেখো তো প্রথমটা হ্যাঁ, রেডিয়াস কত, কোশ্চেনে কোশ্চেনে লেখা আছে, বলো তো কত। প্রথমটা আহ প্রথমটা হচ্ছে 1, আর সেকেন্ডটা 3, হ্যাঁ 1 সেন্টিমিটার। হ্যাঁ 1 সেন্টিমিটার। তো এখন তুমি এখানে হ্যাঁ পয়জন রেশিওর কোনো ইউনিট নেই, তো তুমি এখানে যদি আর এর ভ্যালু সেন্টিমিটারে বসাও, 1 সেন্টিমিটার বসাও, তাহলে তোমার অ্যান্সার 1 সেন্টিমিটারই আসবে। আমরা ওয়ান বসালাম। আর দেখো তোমার ডেল এল বাই এল, এটার ভ্যালু হচ্ছে তোমার 0.1, বাট তোমার এখানে আছে কি বলতো এল বাই ডেল এল, তার মানে এটা জাস্ট এটার উল্টা। হুম তাহলে উল্টা হলে জাস্ট এটা উল্টা বসায় দাও, হুম এটা 1/0.1। এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে যদি ডেল আর ক্যালকুলেশন করো কি আসবে, এটা হচ্ছে তোমার -0.1, -0.3 ইন্টু 1 ইন্টু হচ্ছে 0.1, তাহলে দশমিকটা আরো এক ঘর কি ডানে চলে যাবে, মানে একটা জিরো অ্যাড হবে আর কি। তাহলে হচ্ছে এটা -0.03। আর তুমি যেহেতু আর এর ভ্যালু এখানে সেন্টিমিটারে বসাইছিলা, এই যে আর এর ভ্যালু যদি আমরা সেন্টিমিটারে বসাইছি, তাই আমাদের ডেল আর এর ভ্যালু কি সেন্টিমিটারেই আসবে। আমরা যদি এখানে আর এর ভ্যালু মিটারে হুম বসাইতাম, তাহলে কি ডেল আর এর ভ্যালু এখানে মিটারেই আসতো। সো হাউ মাচ উইল ইটস রেডিয়াস ডিক্রিজ, দ্য ভ্যালু ইজ 0.03 সেন্টিমিটার। তো তুমি ডেল আর এর ভ্যালু তুমি এভাবে লিখছো, মাইনাস দিয়ে লিখছো, বাট তুমি যখন এই কথাটা আবার কথায় লিখবা যে কতটুকু রেডিয়াস কমছে, সেক্ষেত্রে তোমার বলতে হবে 0.03 সেন্টিমিটার কমছে, তখন আর মাইনাসটা দিতে হবে না। বুঝতে পারছো একটা? হ্যাঁ ওকে। হুম আচ্ছা এবার আসো ডি নাম্বারটা দেখি কি বলছে। Which wire in the stem has the higher ability to carry load, analyze mathematically। তার মানে এখানে তোমাকে দুইটা ওয়্যার দিয়ে দিছে, তো কোনটার লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি। আচ্ছা যেটা বেশি স্ট্রং হবে সেটাই তো লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি, তাই না? হ্যাঁ আচ্ছা এখন কোনটা বেশি স্ট্রং এটা কিভাবে বের করব। তো কোনো একটা ম্যাটেরিয়ালের ইয়াংস মডুলাস, অর্থাৎ ওয়াই যেটা ইয়াংস মডুলাস যত বেশি, মানে যত বেশি আসবে ওইটার ইয়েটা, ওইটা কি বলতো ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে তত বেশি ইলাস্টিক। আর বেশি ইলাস্টিক মানে কি, ওটাকে তুমি যখন বাধা দিবা ওটা হচ্ছে ডিফর্ম হবে না সহজে, মানে ওটাকে যখন তুমি টেনে লম্বা করতে চেষ্টা করবো ওইটা কি সহজে লম্বা হবে না। ধরো তোমার কাছে একটা হচ্ছে লোহার একটা বার দেওয়া আছে, আর ধরো একটা রশি দেওয়া আছে, তো রশির মধ্যে তুমি যদি মানে ধরে ঝুলে যাও, তাহলে কিন্তু এটা একটা চান্স আছে কি বলতো এটা ছিঁড়ে পড়ে যাবে। কিন্তু তুমি যেটা বাঁকাবে, হ্যাঁ ছিল। হ্যাঁ কিন্তু লোহার রড ধরে যদি ঝুলো তাহলে কি এটা ছিঁড়বে? ছিঁড়ার কোনো না, চান্স এটা নাই, ছিল। বরং হ্যাঁ তোমার মতো যদি 10 জনও ঝুলে তাও এটা চিরার চান্স খুবই রেয়ার। তো যাই হোক, হুম তো আমরা এটা মনে রাখবো যেটার ইয়াংস মডুলাস বেশি সেটা হচ্ছে কি বলতো বেশি স্ট্রং। তাহলে আমাদের এখানে 1 নাম্বারটার আর 2 নাম্বারটার বিভিন্ন হচ্ছে তোমার মানে প্রপার্টিস গুলো দেওয়া আছে, তো এখান থেকে দুইটার ইয়াংস মডুলাস বের করতে হবে। হ্যাঁ আচ্ছা এখন আসো
আমরা ফর্মুলা লিখি। ইয়েস। হোয়াইট কালার নাই, হোয়াইট? দাঁড়াও দেখতেছি, হোয়াইট হচ্ছে, হ্যাঁ আছে। এটা কি বেটার লাগে? হ্যাঁ, এটা বেশি দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি কি ফোনে আছো না ল্যাপটপে মানে পিসিতে? ফোন। ও আচ্ছা আমি এই তাহলে। বাসে তো, এই বাসে পিছনে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। তোমার মানে অনলাইন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি এখন যাতে মোটামুটি বুঝো, আর ফাইনাল আগে যাতে এগুলো আবার দেখতে পারো, ফাইনাল বা তোমার মিড যেটাই বলো, কুইজের আগে। আহ, হুম। আচ্ছা দেখো আমাদের ইয়ের যে ফর্মুলাটা কি বলে এটারে, ইয়াংস মডুলাস, সেটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এল। তাহলে ধরো এখানে যে এফটা আছে, এফটা কি বলতো, ফোর্স। ফোর্স মানে হচ্ছে তুমি এটাকে কত মানে কোন ফোর্সে টানতেছো। এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, মানে তোমার হচ্ছে তারের ইনিশিয়ালি কত লেন্থ ছিল, কতটা ইয়ে ছিল। এটা হুম। হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া মানে ধরো এটা হচ্ছে তোমার তার, তাহলে তারের এই যে এরিয়াটা আছে, এই যে এরিয়াটা, এরিয়াটাকে আমরা বলবো এ, ক্রস সেকশনাল এরিয়া। আর এখানে যে ছোট এলটা আছে, ছোট এলটা হচ্ছে তোমার লেন্থের কতটুকু ইনক্রিজ হচ্ছে, ধরো তুমি এটাকে টানছো বা ফোর্স দিছো, কতটুকু বাড়ছে, সেটা হচ্ছে আমাদের ছোট হাতের এল। তাহলে ইয়াংস মডুলাসে কোনটা কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার আসো তুমি এখানে যে ফোর্সটা দিছো, সেই ফোর্সটা আসলে কি বলতো, সেই ফোর্সটা আসলে তুমি ম্যাচ ঝুলাইছো, দুইটার মধ্যে সেম ম্যাচই ঝুলাইছো, অর্থাৎ এফ ইজিক্যাল টু এখানে কি বলতো, এম জি। তুমি প্রথমটাতে যে ম্যাচ ঝুলাইছো, এই যে এখানে বলছে, আচ্ছা, আমি এগুলো একটু মুছি, আননেসেসারি এগুলা। ধরো আবার টাকা মনে সমস্যা নাই, দরকার পড়লে। তো তুমি যখন এখানে বাই হ্যাঙ্গিং দা সেম ম্যাচ অন বোথ ওয়্যার্স, দুইটার মধ্যে তুমি সেম ম্যাচ ঝুলাচ্ছ, তার মানে দুইটার মধ্যে সেম ম্যাচ ঝুলাচ্ছ মানে কি হ্যাঁ। দুইটার ওয়েট হচ্ছে সেম, অর্থাৎ দুইটার ফোর্স সেম আসবে। তো আসো আমরা প্রথমটার জন্য, আম, প্রথম ইয়ার জন্য যদি ইকুয়েশন লিখি, প্রথম ওয়্যারের জন্য, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে আমাদের, দুইটার জন্য যেহেতু ফোর্স সেম, তাহলে আমরা এটাকে এফই লিখবো। তারপর দেখো দুইটার লেন্থ সেম বলছে, ইনিশিয়াল লেন্থ, এই যে বোথ ওয়্যার্স হ্যাভ দা সেম লেন্থ এল। এবার আসো এ, এ হচ্ছে তোমার এখানে কত হবে বলো তো, আমরা ধরলাম পাই আর ওয়ান স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা পাই আর স্কোয়ার কেন হইলো, দেখো এটা একটা সার্কুলার সেকশন না, মানে এটা বৃত্ত না, সার্কেল না সেকশনটা, হ্যাঁ। তাহলে এটার জন্য কি পাই আর স্কোয়ার, তাহলে রেডিয়াস যদি যেটা আলাদা, তাই আমরা প্রথমটাকে পাই আর ওয়ান স্কোয়ার ধরলাম, আর প্রথমটার যে ইনক্রিজ লেন্থ সেটা হচ্ছে কত, এল ওয়ান ধরলাম। ওকে, এবার আসো দ্বিতীয়টার জন্য মডুলাস দেখি, ইয়াংস মডুলাস। ওয়াই টু হইতেছে, আর রেকর্ডিং হচ্ছে তো, তারও দেখি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে আশা করি। এটা কি গ্যালারিতে সেভ হবে? এটা হচ্ছে, হ্যাঁ আমার পিসিতে সেভ হয়, পরে হচ্ছে আমি তোমাকে এটা ড্রাইভে বা ইউটিউবে দিয়ে দিব। এবার হুম। আসো সেকেন্ডটার জন্য। তো ফোর যেহেতু সেম, আমরা এটাকে এফ ওয়ান এফ টু না দিয়ে ডিরেক্ট হচ্ছে এফ ই দিচ্ছি। লেন্থও যেহেতু সেম, আবারও এল দিচ্ছি। নিচে আসো, এবার আসো পাই, এবার যে এরিয়াটা এবারও সার্কুলার এরিয়া, পাই আর টু স্কোয়ার, রেডিয়াস হচ্ছে আর টু। আচ্ছা শোনো, অনলাইনে পড়াইতেছি তো, সো মাঝে মধ্যে আমি হয়তো ছোটখাটো ভুল বলতে পারি, বুঝছো, আর যেহেতু প্র্যাকটিস নাই, হ্যাঁ, সো হ্যাঁ। তোমার এরকম কোনো কিছু যদি মনে হয় আমার সাথে সাথে বলবা, অথবা পরবর্তীতে যদি মানে রেকর্ডিং যখন দেখবা তখন যদি কোনো কিছু সমস্যা মনে হয়, মানে যদি মানে হালকা সন্দেহ হয় যে দুই একটা কথা ভুল বলছি, তাহলে আমাকে জানাইবা, ঠিক আছে, আমি তোমার কারেকশন করে দিব যদি তোমার সন্দেহ হয়। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তাহলে এবার আসো, পাই আর টু স্কোয়ার, আর এখানে তোমার হইতেছে এল টু নিচে। তাহলে এখানে এল ওয়ান আর এল টু ডিফারেন্ট কেন হইলো, কারণ আমরা বলছি যে দুইটার যে ইনক্রিজ অফ লেন্থ এটা কি দুইটা বলতো আলাদা, ঠিক আছে। তাহলে এবার আমরা দুইটার কম্পেয়ার করব। কম্পেয়ার মানে কি, আমার 100 টাকা তোমার 10 টাকা, তাহলে আমরা কি ভাগ করি, আমার টাকা দিয়ে তোমার টাকা, মানে আমার টাকাকে তোমার টাকা দিয়ে ভাগ করি, তাহলে এখানেও কি কম্পেয়ার করব। তাহলে আমরা একটা কাজ করি,
y1/y2 করি। তাহলে এটা যখন করব তখন আমাদের কি হয় বলতো, এখানে যে তোমার এফ এল আর এফ এল আছে, এই যে এখানে এফ এল এফ এল দুটো সেম, তাহলে ভাগ করলে কি এটা কাটাকাটি হয়ে যাবে। আর ভাগ করলে নিচের যে হুম জিনিসগুলা এটা উপরে উঠে যায়, আর উপরের যে জিনিসটা এটা কি নিচে নেমে আসবে। তাহলে এরকম হবে জিনিসটা, পাই আর টু স্কোয়ার বাই এল টু, সরি পাই আর টু স্কোয়ার এল টু, আর নিচে হচ্ছে পাই r1 স্কোয়ার L1। আচ্ছা, বা আম, বা না ইকুয়াল দিই, ধরো এখানে কি পাই পাই কাটা উপরে নিচে আছে। এবার আমরা এখানে চাইলে ভ্যালু গুলো বসাইতে পারি। দেখো আমরা কিন্তু L1 আর L2 এর ভ্যালু ইন্ডিভিজুয়ালি জানি না, বাট আমরা ওই যে দেখো রাইট কর্নারে দেখো আমি একটা রিলেশন পাইছিলাম প্রথমেই, হুম L1 আর L2 এর মধ্যে একটা রিলেশন। হুম সো এই হুম রিলেশনটা আমরা এখানে বসাই দিব এখন। তাহলে R2 এর ভ্যালু হচ্ছে সেকেন্ডটার রেডিয়াস একটু আগে তুমি বললা 3 সেন্টিমিটার, তাহলে এখানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু L2। L2 হচ্ছে আমাদের কতটুকু ইনক্রিজ হয়েছে, সো L2 রাখি। আচ্ছা না, L2 কে চেঞ্জ করি, হাফ L1 দেখি, হাফ L1। তারপরে তোমার প্রথমটা রেডিয়াস হচ্ছে নিচে R1, 1 স্কোয়ার ইন্টু L1 কে L1 এ রাখতেছি। তাহলে এবার আসো আমরা রাইট কর্নারে লিখতেছি, বা y1/y2, এটা হচ্ছে তোমার 3 স্কোয়ার কত বলো তো, 9 ইন্টু হাফ ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1। সুতরাং y1/y2, এই যে এখানে দেখো তো L1 L1 কাটা যাচ্ছে না, এই যে L1 আর L1 কাটা যাচ্ছে, ঠিক আছে, ক্যান্সেল হচ্ছে। সুতরাং এটা হচ্ছে 9/2। তাহলে এখান থেকে দেখে বলো তো কোনটা বড়। এখানে হচ্ছে ওয়াই উপরেরটা বড়। উপরেরটা বলো, মানে y1 বড়। হ্যাঁ, তাহলে দেখি বোঝা যাচ্ছে y1টা হচ্ছে বড়, কার থেকে বড়, y2 থেকে বড়। তাহলে কার স্ট্রেংথ বেশি বলো তো, ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বেশি, y1। y1 স্ট্রেংথ বেশি। কারণ আমি কি বুঝি, ইয়াংস মূল্য যার বেশি হবে সে বেশি। তাইলে y1টা হচ্ছে, এই কোশ্চেনটা এভাবে আসতে পারতো যে কোনটা বেশি ইলাস্টিক, এটা তোমার কাছে জানতে যেতে পারতো। So, তাহলে তোমার এটা কি হইতে বলো তো, y1 হচ্ছে বেশি ইলাস্টিক, বুঝতে পারছো, y1 হ্যাঁ বেশি ইলাস্টিক, আর y1 হচ্ছে লোড ক্যারির ক্যাপাসিটি হচ্ছে বেশি বা হায়ার। সেটা হচ্ছে এরকম, রেশিও হচ্ছে 9/2। ওকে, তাহলে হুম আমরা দেখি অ্যান্সারটা কত আসছে, সব আমরা ক্লিয়ার করে দিই। ওকে, তাহলে আমাদের এটা আসছে দুইটার রেশিও কত, এই যে 9/2 আসছে, ঠিক আছে। সো অ্যাজ দ্য ইয়াংস মডুলাস অফ দ্য ফার্স্ট ওয়্যার ইজ মোর, তাহলে প্রথমটা মোর ইলাস্টিক, দেন ক্যাপাসিটি হচ্ছে বেশি। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে দেখি এরপরে কোনটা করা যায়। আচ্ছা, তো আমার এখানে ইয়ে দেখাচ্ছে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো হুট করে যদি কেটে যায় তাহলে তুমি হচ্ছে ওয়েট করবা, কারণ তোমার জুমের একটা লিমিট আছে, যে তোমার একটা মিটিং করার পরে কত 9 না 10 মিনিট পরে হচ্ছে আরেকটা লিঙ্ক দেওয়া লাগে, বুঝতে পারছো। তো তখন হচ্ছে 10 মিনিট একটু ব্রেক নিতে পারো। আচ্ছা, আমরা 17 নম্বরটা করি। হ্যাঁ হ্যাঁ। তো
আমাদের এই লিঙ্কের টাইম হচ্ছে 9 মিনিট, তো 9 মিনিটের মধ্যে আমরা শেষ করবো ম্যাথটা, এরপর আবার নতুন লিঙ্ক দিব। সো দেখো, আহ কি বলছে, টু ওয়্যারস অফ লেন্থ হচ্ছে, ধরো two wires of length 2 meter have diameters of 2 millimeter and 3 millimeter respectively, আর দুইটা ডায়ামিটার বলে দিচ্ছে। When 7 into 10 to the power 3 Newton is applied to each of them, their length increases by 5% and হচ্ছে কত, 2% respectively। তার মানে দুইটা তার দেওয়া আছে, দুইটা তারের লেন্থ হচ্ছে কত, 2 মিটার দেওয়া তোমার কাছে, একটা দুইটার ডায়ামিটার হুম। দেওয়া, ফোর্সও দেওয়া আছে, ইনক্রিজ পার্সেন্টেজও দেওয়া আছে। আচ্ছা, আগেরটার সিমিলার। তো মজার বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টারে আসলে এই টাইপের ম্যাথই আসে, খুবই ধরা বাঁধা, মানে চ্যাপ্টারটা খুবই ইজি, এটা দিয়ে তোমার হচ্ছে মার্ক তুলতে পারবা ভালো মতো, মানে খুব বেশি পেঁচাবে না এখান থেকে, 4-5টা টাইপ ম্যাথ ভালো করে করলে এগুলাই দিবে। তোমাকে সি নাম্বার কি বলছে, ফাইন্ড দ্য ইলাস্টিক এনার্জি স্টোরড ইন ইউনিট ভলিউম অফ দ্য ফার্স্ট ওয়্যার। আচ্ছা, দেখো, একটা ওয়্যার আছে, তো এটাকে যখন তুমি টানো, ওয়্যারটাকে হুম। যখন তুমি নিচে ফোর্স দিয়ে টানতেছো, তখন এর ভিতরে কি, মানে তুমি কিছু ওয়ার্ক করতেছো না, মানে এটাকে যে টানতেছো, টানে লম্বা করতে তোমার কিছু কাজ করতে হয়, তোমার কিছু ওয়ার্ক ডান করতে হয়। এই যে ওয়ার্ক ডান করতেছো, হ্যাঁ। এই ওয়ার্কটা কি বলতো, এর ভিতরে এনার্জি হিসেবে জমা থাকতেছে, এর ভিতরে এনার্জি হিসেবে জমতেছে জিনিসটা। এখন এই যে এনার্জিটা, আমি তো শুধু এনার্জির কথা বলতেছি না, আমি কি বলছি, ইউনিট ইউনিট ভলিউম অফ দ্য ফার্স্ট ওয়্যার, এই ইয়েটার, এই ওয়ার্ডটার ইউনিট ভলিউমে, সেটা ইউনিট ভলিউম বলতে তুমি 1 মিটার কিউব বলতে পারো, 1 সেন্টিমিটার কিউব বলতে পারো, বা তুমি যে ইউনিট নিয়ে কাজ করতেছো আর কি, যে এত ইউনিট ভলিউমে আমি এতটুকু এনার্জি পাচ্ছি। তো ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি স্টোর হচ্ছে সেটা আমাদেরকে চাইছে ফার্স্ট ওয়্যারের। তো আমরা জানি এটা খুবই ডিরেক্ট ম্যাথ একদম। ইউর ভ্যালু হচ্ছে, এটাকে আমরা হচ্ছে ইউ দিয়ে কি বলেই, ইউনিট ভলিউমে এনার্জি, ঠিক আছে। তাহলে ইউ হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। তাহলে স্ট্রেসকে আমরা কিভাবে লিখতে পারি বলতো, এফ বাই এ, মানে ফোর্স বাই এরিয়া, এটা হচ্ছে আমাদের স্ট্রেস। আর স্ট্রেন মানে কি, হ্যাঁ। কতটুকু ইনিশিয়াল লেন্থের রেসপেক্টে কতটুকু লেন্থ আমাদের চেঞ্জ হইতেছে, সেটা হচ্ছে আমাদের এল বাই এল। ওকে, এবার আসো, হাফ ফোর্স কতটুকু দেওয়া আছে, 7 into 10 to the power 3, এরিয়া কতটুকু দেওয়া আছে দেখো, এরিয়াটা ডিরেক্ট দেওয়া নাই, বাট তোমার কাছে ইয়াটা দেওয়া আছে, এই যে ডায়ামিটার দেওয়া আছে 2। তাহলে ডায়ামিটার 2 মিলিমিটার দাও, তাহলে আমরা এটাকে যদি হচ্ছে তোমার আহ মিটারে নেই, তাহলে হচ্ছে কি হবে বলতো, পাই/4, 2 মিলিমিটার থেকে মিটারে নিলে 10⁻³ হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি এরিয়াটা, ইন্টু, দেখি তো লেন্থ কতটুকু ইনক্রিজ হয়েছে। আচ্ছা, এবারও কি লেন্থ ইনক্রিজের ভ্যালু দেওয়া আছে, না, এবার এবার আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, দ্যাট মিনস ইনিশিয়াল লেন্থের রেসপেক্টে কতটুকু লেন্থ ইনক্রিজ হয়েছে। এই যে দেখো, দেয়ার লেন্থ হচ্ছে ইনক্রিজেস বাই, হুম। প্রথমটার জন্য 5%, দ্বিতীয়ের জন্য 2%। মানে আমার কিন্তু ইন্ডিভিজুয়ালি স্মল এল আর ক্যাপিটাল এল এর ভ্যালু দেওয়া না, দেওয়া আছে, এই যে বড় ক্যাপিটাল এল এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার, বাট আমাদের এখানে কি এটা বলতো দরকার হচ্ছে না। আমরা জাস্ট ডিরেক্ট এই এল বাই এল এর যে রেশিওটা, এটা কত, 5% বসাই দিতে পারি, অর্থাৎ 5/5% মানে কি 5/100। এইটুকু কি ক্লিয়ার? হুম। ওকে, হ্যাঁ। তাহলে তার আমি এটা ক্যালকুলেটরটা দেখি কই রাখছি, বের করে দেখি কত হয়। হাফ ইন্টু 7 into 10⁻³ তাহলে এটা আমাদের আসছে তোমার 5.57 into 10⁻⁶, না 10 to the power, হ্যাঁ 10 to the power 7। ওকে, ক্যালকুলেট করার পর এটা আসছে। তাহলে এটা আমাদের ইউনিটটা কি হবে বলতো, এটা আমরা জুল দিতে পারি, ঠিক আছে।
যেটা হুম। এনার্জি, কত এনার্জি জমা হচ্ছে এটাকে আমরা জুল বলতে পারি। ওকে, এবার আসো ডি নাম্বারে, হুইচ ওয়্যার হ্যাজ দ্য গ্রেটার ইলাস্টিক লিমিট, গিভ ইউর অপিনিয়ন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, তো এইটা হচ্ছে সিমিলার ম্যাথ যেটা আমরা মাত্র করলাম। কোনটার তোমার ইয়ে বেশি, কি বলে এটারে, গ্রেটার ইলাস্টিক লিমিট, অর্থাৎ কোনটার ওয়াই ইয়াংস মডুলাসটা বেশি, ঠিক আছে? ইয়াংস মডুলাস বেশি কোনটার, সেটা আমরা এখানে বের করব। তাহলে এইবারও দেখো তোমার ইনিশিয়াল লেন্থ দুইটার দেওয়া আছে এল, দুইটারই লেন্থ ইনক্রিজ অথবা এল বাই এল দেওয়া আছে, দুইটার জন্যই ফোর্স দেওয়া আছে। তাহলে আগের মতো কি করবো বলো তো, ওয়াই ওয়ান এর জন্য একটা ইকুয়েশন লিখবা। আমি এখান থেকে দেখাই। আহ, ধরো, এটা নিজেই পারবা, ইজি জিনিস, আগেরটার মতোই। ওয়াই ওয়ান এর জন্য আবার দেখো একটা ইকুয়েশন লিখছে, তারপরে যে এখানে ওয়াই টুর জন্য ইকুয়েশন লিখবা। তারপর দেখো দুইটা ভাগ করছে, ভাগ করার পর দেখো আবারও হচ্ছে তোমার দুইটারই ফোর্স সমান হয়ে গেছে, তো ফোর্স আসলে লাগতেছে না এখানে, দুইটার ইনিশিয়াল লেন্থ সমান, তো আবার ওই জিনিসটাই থাকতেছে। জাস্ট ভ্যালু গুলো বসাইছো, দেখো এই যে আর এর ভ্যালু বসাইছো, আর বসাইছো, তারপর এখানে এই যে এল, এল এল গুলো বসাইছো, জাস্ট এই যে এটা চলে আসছে। এবার দেখো তোমার ওয়াই টুটা কিন্তু বড় আসছে, ওয়াই টুটা হচ্ছে 1.11, দ্যাট মিনস মানে দুইটা রেশিও হচ্ছে 1.11। সো এই কেসে কিন্তু তোমার যে ওয়াই টুটা সেটা বড়, অর্থাৎ ওয়াই ওয়ান যেটা ওটা হচ্ছে কি লেস ইলাস্টিক, ওয়াই টুটা হচ্ছে কি মোর বা বেশি ইলাস্টিক। বুঝতে পারছো? ওয়াই টু এর যদি বলতো কোনটার লোড ক্যারি ক্যাপাসিটি বেশি, ওয়াই টু এর বেশি। ক্লিয়ার? হুম। ওকে, তাহলে আমাদের 2 মিনিট বাকি। আমরা হচ্ছে এখন এটা অফ দিব, এরপরে হচ্ছে 10 মিনিট পরে যেহেতু লিঙ্ক দেওয়া যাবে, তাহলে আমি তখন আরেকটা লিঙ্ক দিব, ঠিক আছে? 10 মিনিট আগে আর দেওয়া যাবে না? না, এটা জুমের লিমিট আর কি, আমি দেখলাম, দাঁড়াও যদি এখন দেওয়া যায় তাহলে আমি হচ্ছে দিতেছি, আর নাহলে হচ্ছে 10 মিনিট ব্রেক থাক। আচ্ছা।